Baithani sajono kifili manani bagai Krakshalo Sipahijala Hangkoni Police Super B Jogoti Redini Thani Thangka Bufa Kokshil Jaka April Talni Sini Salmariwo Bisi Chiba Umorni Sigli Chacholokno Jatrapur Thanawo Khobja Kathalia Bas Pukur Rungno Ganani Amchaya Tongnai Sudeb Debnath Khogoi Telangka Hanai Bufa Busajogno Kifili Redi Hanai Wai Shanka Sudeb Debnath no Fia Sudeb Debnath Kifili Relia Jatrapur Thanani Police o Pati Manotoi Koktuma Rajak Phano Mungsa Yapri Nahana Nailia Tei Khokjanai Sigli Nobo Kifili Relia Yagulo Bufa Jogendra Nagar Mahashakti Songo Amchayo Tongnai Salka Buri Thanawo Pati Manotoi Mamla Khaikya Fia Buri Thanani Usi Sipra Bala Chandra Bobahaino Mungsa Yapri Nahalia Obahaino Saka Sigli Chaslo Khokjanai Bufa সেটা তো নাবালিকা যখন এটা সবারই আইনের ক্ষেত্রে ওরা ঐক্য সত্য এটা সুরক্ষা করাটা উচিত যেহেতু ওটা নাবালক মহিলা ওইটার তো ওই এত দেরি করাটা উচিত না এটা সেই জন্য আমরা আইনের আসার পর আমরা উনি বললো যে এসপি স্যার যেটা করে দেবে এতদিন যাবৎ যে ঘটনাটা ঘটছে তার মধ্যে আপনাদের পূর্ব মহিলা থানার ভূমিকাটা কি ছিল? ভূমিকাটা ওরা তো বললো ওরা দেখছে বা ওই থানাতে রিপোর্ট পাঠাচ্ছে ওরা দেখছে ওইভাবে মানে দেখছে বলতে এই কতটা দিন হয়ে গেল ওর মা তো ওর বাবা খুব অসুস্থতা ওই কারণে আমরা এলাকাবাসী এখন আমরা এসপি সাহেবের সহযোগিতা নিতে আসছি। পুলিশ কি কোনো সক্রিয় ভূমিকা নিয়েছে ইতিমধ্যে? ওটা তো আমরা তো বলতে পারি না তারা তো গেলে তো আশ্বাস দিচ্ছে তারপর ওরা কি করছে এটা তো আর আমরা কার্যকরী ভূমিকা কিছু দেখেছেন? কোনো ফলপ্রসূ হয়েছে? না এখন আসামি ধরতে পারেনি যে আসামি আছে আসামি ধরা পড়েনি। কি হয়েছে ঘটনা? আমার মেয়ে অপহরণ হয়েছে 7 তারিখ এরপর থেকে আমরা খুঁজে বাজারে পাই না পরে খবর পেলাম যে যাত্রীবোধ আন্ডারে ওইখানে আছে আমরা গেলাম গিয়েছিলাম খোঁজাখুঁজি করলাম পাইলাম না এরপরে ওইখানে গেলাম এরপরে থানাতে এফআইআর করলাম এফআইআর করার পরও আজকে 7 দিন 10 দিনের থানাতে কোনো কাজ করতেছে না এরপরে মহিলা কমিশনারে গেলাম তাতেও কোনো রেসপন্স পেলাম না এই চাইল্ডে গেলাম তাতেও কোনো কিছু পাইলাম না আজকে এফআইআর নিচ্ছে আজকে 12 দিন আছে আজকে এখন পর্যন্ত কিচ্ছু পাইলাম না আমরা কোনো সাহায্য পেয়েছি না এখন আমরা এখানে আইসি এসপির সঙ্গে দেখা করতাম বলে এখন এসপির সঙ্গে দেখা করুন দেখি কী হয়। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি যুগান্তনগর। আপনার মেয়ের কোন জায়গায় নিয়ে গেছে? মেয়ের নিয়েছি যাত্রাবাড়ি থানার আন্ডারে বাসপুকুর নাথপাড়া দলপুর এলাকা। কোন থানায় এফআইআর করছেন? এফআইআর করছি আগরতলা মহিলা থানা। কত তারিখ এফআইআর করছেন? এফআইআর করছি 20 তারিখ জিডি এন্ট্রি করছিলাম 7 তারিখ 11 তারিখ জিডি এন্ট্রি করছি আচ্ছা আর 20 তারিখ এফআইআর নিয়েছি। আজকে কোন জায়গায় আছেন? আজকে আইসি একটু এসপি অফিসে। কে নিয়ে গেছে আপনার মেয়েরে? আমার মেয়ে সুদেব আপনাদের একটা ছেলে অপহরণ করে নিয়ে গেছে। এর সঙ্গে আর কে আছে? সঙ্গে ওর টাকা আছে আর কে আছে সবার নাম তো বলতে পারি না আরও লোক আছে। এখন আপনারা কই আছেন? এখন হয়তো এসপি অফিসে আছি। এসপি স্যারের সঙ্গে কথা হয়েছে? এসপির সাথে কথা হয়েছে দেখবো ব্যাপারটা কি হোক করা যায়। আচ্ছা এখন আপনারা মানে কি চাইতেছেন? আমরা মেয়েকে উদ্ধার করতে চাই যে হোক মেয়েকে উদ্ধার করে দেন। আপনার নাম? আমার নাম গৌতম দেবনাথ। বাড়ি কোন জায়গায়? বাড়ি যুগান্তনগর আগরতলা। ওর মেয়েটা গত মাসের 7 তারিখ আরেকটা ছেলে ভাগায় নিয়ে গেছে। তো এরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর পূর্ব মহিলা থানায় সে একটা এফআইআর করছে। তারপর ওইখানের উপদেশ অনুযায়ী যাত্রাপুর থানাতেও সে বারবার 7-8 বার গেল, যাত্রাপুর থানাও কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো এই বিষয়টাকেই এসপি সাহেবের নজরে দেওয়ার জন্য আমি ওর প্রতিবেশী হিসাবে এসপি সাহেবের সঙ্গে কথা বললাম, ভাইসহ আমাদের সঙ্গে আরও কয়েকজন ছিল। এসপি সাহেব বললেন যে ওনার এলাকায় যদি থেকে থাকে মেয়েটা উনি অবশ্যই অতি সত্বর উদ্ধার করে আমাদেরকে মেয়েটা ফেরত দিয়ে দেবেন। এই ঘটনার পেছনে কি কেউ রয়েছে বলে আপনারা মনে করছেন? আমি মেয়ের বাবার কাছ থেকে যেটা শুনলাম সেটা হলো সুদেব দেবনাথ নামে একটা ছেলে ওই মেয়েটাকে তুলে এনেছে। বড় কেউ এর পেছনে রয়েছে? ওর কাকা আছে আর কিছু পার্টির লোক থাকতে পারে, এটা ঠিক দলীয় লোক থাকতে পারে ওইখানে, কারণ ওইখানের প্রধান প্রথম দিন বললেন যে আমরা মেয়েটাকে সংগ্রহ করে আপনাকে ফেরত দিয়ে দেব, কিন্তু পরবর্তী সময়ে ওর কাছ থেকে শুনতে পেলাম প্রধান সাহেব ওর ফোন রেসপন্স করছে না, রিসিভ করছে না। তো আমরা কি করতে পারি? ও তো একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আরেকজনের দোকানে চাকরি করে, বারবার আসা যাওয়া করলে তারও তো রুটি রুজির প্রশ্ন আছে না। তো গত্যন্তর না দেখে আমরা এসপি সাহেবের সঙ্গে এখন দেখা করলাম। এসপি সাহেব কি রেসপন্স করলেন?
উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে যদি ওনার এলাকায় থেকে থাকে তাহলে তো উনি অতি সত্বর এই মেয়েকে রিকভারি করে ওর বাবার কাছে ফিরে দেবে। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম পঙ্কজ কুমার ভৌমিক, বাড়ি যোগনগর মহাশক্তি, ওদের বাড়ির পাশে।